এই একটা, এই এটা খেতে দেখাই। এই সুন্দর ব্লাউজটা আমি অনলাইনে নিয়েছি, তো এটার লিঙ্কও আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর আমাদের এই কদিন না ডেইলি লেট হচ্ছে, মানে খেতে টেতে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও একটা ডেইলি ব্লগ তোমাদের জন্য। কতটা শেয়ার করতে পারবো আই ডোন্ট নো, কারণ আজকে আমার একটা শ্যুট আছে, বাড়িতেই শ্যুট করব। সো তোমাদের সাথে শেয়ার করব। আমি রিসেন্ট একটা শাড়ি নিয়েছিলাম, যেটার ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো ওটারই আজকে একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে আমি শেয়ার করব। বাট উঠেছি আজকে 9টার সময়, নিচে গিয়ে চা খেয়ে তারপর মাকে এঁচড় কেটে দিলাম, পেঁয়াজ রসুন কুদলি হয় না, ওই কুদলিটা কেটে দিলাম, ওটা আজকে ভাজা হবে। আর তারপর আর ব্রেকফাস্ট করার টাইম ছিল না, তো ওটসের একটা স্মুদি বানিয়েছি। এটার মধ্যে আছে কলা, 2টো খেজুর আর দুধ, তার মধ্যে ওটস। কোনো সুগার বা হানি কিছু অ্যাড করিনি, কারণ কলাতে যে পরিমাণ মিষ্টি থাকে আর খেজুরে থাকে ওটাতে ম্যানেজ হয়ে যায়, এর বেশি মিষ্টি হলে খাওয়া যায় না। অ্যান্ড এটা খেতে ভীষণ টেস্টি। তোমরা যারা যারা খাওনি কখনো, তাহলে বলবো একবার ট্রাই করো। রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করে দেবো, বাট দারুণ খেতে হয়েছে। আর আমি এটা ফার্স্ট টাইম বানালাম আর ফার্স্ট টাইম খেলাম। আমি আগে কখনো ওটসের স্মুদি খাইনি। আমার চুলের স্মুদি, এই দেখো চুলের আগে স্মুদি। তো চলো, এখন স্মুদিটা ওপরে নিয়ে চলে এসেছি। স্মুদিটা খেতে খেতে আমি আমার বিছানা টিছানা ঘরটার গুছিয়ে নেবো, তারপর গেট রেডি উইথ মি শ্যুট করব। আমার প্রোফাইলে একজন ঈশিতা বলে কমেন্ট করেছিল, সরি আমাকে মেসেজ করেছিল আগের দিন, যে দিদি এই যে তোমার এই কভারের এইগুলো যে ঝুলে থাকে এটা দেখতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি এটা আমার যে মানে যে জাজিমটা আছে সেটার একটা কভার, এরকম এলাস্টিক টাইপের, এই যে এরকম এলাস্টিক টাইপের। তো এই কভারটা বলছিল এটাকে একটু ঢুকিয়ে দিলে তাহলে দেখতে ভালো লাগবে, বাট এখানে না কোনো স্পেসই নেই সেটার। তাও আমি চেষ্টা করছি, মানে এটা কভারটা পরানো, কারণ আমাদের জাজিমের পরে আর সেরকম কিছু নেই। মানে জাজিম না, আমার যে খাটের যে গদিটা সেইটার। আর এটা আমাকে অ্যাকচুয়ালি আমার গদিটা কিন্তু অর্ডার দিয়ে বানানো। আমার খাটের যে গদিটা সেটা অর্ডার দিয়ে বানানো, কারণ আমার এই যে খাটটা সেটা হচ্ছে 6-7-এর থেকেও একটু বড় সাইজ, তো আমাকে একটু অর্ডার দিয়েই বানাতে হয়েছে এইটাকে। তো আমি তোমার কথা শুনে চেষ্টা করছি, বাট একা একা কতটা পারবো জানি না। পরে আমি শুভ বা কারোর একটা সাহায্য নিয়ে পুরোটা ঠিকঠাক করে দেবো। বাট তাও তুমি যেহেতু বলেছো তাই আমি চেষ্টা করছি, বাট হচ্ছে না। তো বললো যে দিদি আমরা তো দেখি, তো দেখতে খুব একটা ভালো লাগে না ব্যাপারটা, তুমি একটু চেঞ্জ করো। তো আমার বেশ ভালো লেগেছে ওর কথাটা। ও আবার বলছিল রাগ করলে না তো। না না, আমি রাগ একদমই করি না। আমি এইসব ব্যাপারে কেন রাগ করবো? এটা রাগ করার কোনো টপিক হলো? প্রথমত নিজের ভালো তো পাওলেও বোঝে, সেখানে আমার রাগটা কত আসে না গো। খুব কম আমি রাগ করি, আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ। আমি শান্তিভাবে থাকতে পছন্দ করি। আমার কোনো কিছুতে কেউ এসো না, আমাকে আমার মতো থাকতে দাও, আমি তোমাকে তোমার মতো থাকতে দেবো। আমি লাইক এরকম। তাহলে আমার মতো শান্তির আর কেউ নেই ব্যাপারটা। চলো ছটফট করে এগুলো আগে গুছিয়ে নিই। তোমাদের জন্য এখন একটা লুক ক্রিয়েট করব স্নান করে এসে। তো আমি এই পার্পল কালারের ব্লাউজটা পরবো, যেটা আমি নিয়েছি রিসেন্ট, জাস্ট বিকজ এর মধ্যে একটু পার্পল আছে, তো তার জন্য এই পার্পলটা দিয়ে আমি স্টাইল করব। যা যা প্রোডাক্ট অ্যাপ্লাই করব সব আমি পরপর সাজিয়ে নিয়েছি। টোনার, লিপ বাম, সানস্ক্রিন, প্রাইমার, হাইলাইটিং প্রাইমার, ব্লাশ, কাজল, আইশ্যাডো, লিপস্টিক, মিডল লাইনার। এটা আমি এখনো চুজ করিনি, তো যে কোনো একটা পরবো, লাইনার না হলে কাজল, আর তার সাথে ফিক্সার। আর এখানে সুন্দর চুড়ি রেখেছি, ঠিক আছে। এই চুড়িগুলো আমার
শ্বশুর শাশুড়ি নিয়ে এসছে, মানে এই বাড়ির বাবা মা ঘুরতে গেছিলো যখন আমার জন্য নিয়ে এসেছিলো। সুন্দর শাড়িটা পরে রেডি হয়েছি, তোমাদের জন্য একটা গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম। আর এই সুন্দর যে শাড়িটা, প্রচুর ভাইরাল এই শাড়িটা। ইভেন এই শাড়িটা আমি একাই পরেছি। গেট রেডি উইথ মিটা দেখলে তোমরা বুঝতে পারবে এতটা কমফোর্টেবল ছিল। এই শাড়িটা আমি নিয়েছি আদি বুটিক থেকে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই এখানে মেনশন করে দেবো। তো তোমাদের যদি পছন্দ হয় এরকম সুন্দর সুন্দর শাড়ি, তো অবশ্যই তোমরা আদি বুটিকের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই সুন্দর ব্লাউজটা, ওয়েট একবার দেখাই। এই সুন্দর ব্লাউজটা আমি অনলাইনে নিয়েছি, তো এটার লিঙ্কও আমি দিয়ে দেবো। ওকে, হ্যাঁ, বেশ অনেকগুলো আমি ভিডিওস বানিয়ে নিয়েছি, ফটোস তুলে নিয়েছি, বাট যখন রিল বানানোর ব্যাপার আসে তখন ঠিক টাইমে আমি ঠিক গান পাই না। তো একটাই রিল বানিয়েছি, কোনো রিল হয়নি। আর এই শাড়িটা সত্যিই ভীষণ সুন্দর, আর আমার ব্লাউজটার সাথেও বেশ ভালো লাগছে। তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। একটু অন্য কালারের লিপস্টিক পরেছি আমি, এটা আমার লুক। Soy arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel, move your body. বাইরে ভীষণ গরম, আমি জাস্ট ঘেমে গেছি, দেখো বাইরে বেশ গরম। তো আমি জাস্ট মেকআপের একটা সেপারেট ভিডিওতে তোমাদের জন্য রিল আসবে, খুব গরম। তো লাঞ্চ টাঞ্চ করে এসে আমি এখন বসেছিলাম, আবার এসে শাড়িটা নতুন করে পরেছি। আর এবার একদম সিম্পলভাবে পরেছি, মানে শাড়িটা জাস্ট কুচিটা বাড়ির কাফতানের যে প্যান্ট মানে পাজামা, সেটার ভেতরেই দিয়ে আমি শাড়িটা জাস্ট যা হোক করে একটু পরেছি। পরে তোমাদের জন্য কিছু জুয়েলারি শ্যুট আমি করছিলাম, যেটা তোমরা সেপারেট ভিডিওতে দেখতে পাবে। এই একটা এতগুলো জুয়েলারি শ্যুট করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, দেখে আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? চলো আগে এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। কারণ এগুলো আমি পুরো এই জায়গাটা ঘুটিয়ে রেখেছি, আর আমি এটাই করি যখন আমি শ্যুট করি কোনো কিছু, বাদ বাকি সব আমার ঘুটিয়ে যায়। তো ভিডিওটা আসছে, আর আমার শাড়ির অবস্থাটা দেখবে। সি, আমার শাড়িটা দেখো নিচে কতটা আছে, এই দেখো শাড়ির কুচি। তো আমি এরকম ভাবেই শাড়িটা পরে আমি জাস্ট ব্লগ বানাচ্ছিলাম। তো এখন হইচইতে আমি একেন বাবু দেখছি, এই যে এটা সিজন 5 দেখছি আমি এখন। কারা কারা একেন বাবু দেখো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। প্রত্যেক কটা এপিসোড আমার দেখা হয়ে গেছে, সিজন 5টাই বাকি ছিল, আর এটা এখন আমি দেখছি রাতে হয়। তো আজকে আমি এখন একটা ফিশ ফ্রাই ভেজে খাবো, তার সাথে স্যালাড আছে আর মিওনিজ দিয়ে। সাদা তেল দিয়ে ফিশ ফ্রাইটাকে ভাজবো, আর খুব একটা তেল দেবো না, কারণ নাহলে তেল নষ্ট হবে। সাদা তেল দিয়ে তো কিছু রান্নাও হয় না, আমাকে একদম দেখাই যাচ্ছে না কারণ এখানে লাইট নেই। মেবি এবার হয়তো হালকা দেখা যাবে, অল্পই তেল দিচ্ছে। আমি এখন আমার মতো একটা ফিশ ফ্রাই ভাজবো, আর শুভ আসলে যদি খায় তাহলে আরেকটা ভাজবো। ফ্রিজ থেকে মেয়োনিজটা বার করি। এই মিওনিজটা ওরাই দিয়েছিল, তো এটাই আগে খাবো তারপর। বাট এখন চা করছে এই ফিশ ফ্রাইটা কি করে খুলবো, কারণ এগুলো একদম ঠান্ডা তো আটকে থাকে না। খুলেছে একটা, আর একটা একবারে খুলে রাখে, শুভ আসবে ওর জন্য। না, ফাটাক ফাটাক খুলে যাচ্ছে। আর আমি না ফিশ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করি। এমনিতে মাছ আমার একদম পছন্দ নয়, বাট কিছু কিছু মাছ আছে যেটা আমার খেতে খুব ভালো লাগে। এক হচ্ছে ইলিশ মাছ, দুই চিংড়ি মাছ, ভেটকি মাছের ফিশ ফ্রাই, লোটে মাছ। আর নতুন এই বাড়িতে এসেই আমি বিয়ের পর মানে খাওয়া শিখেছি, সেটা হচ্ছে ফলি মাছ। এইসব মাছগুলো আমার ভীষণ প্রিয়। চিংড়ি মাছের চপটা তো আমার চুমু লাগে। তেলটা গরম হয়ে গেছে, ফিশ ফ্রাইটা আবার দেব। এটা আমি এখন দিয়ে দেবো। একদম লো করে দিয়েছি, তাহলে ভিতরটা ভালো কুক হবে। বাট এখন
এতটাই গরম হয়ে গেছে যে ধোয়ার সাথে সাথে এই পিঠটা পুরো লাল হয়ে গেছে। একটু আগেই দিলাম, পুরো লাল। বাপরে, আসলে ফ্রিজে ছিল না, তার জন্য ছিটকাচ্ছে। একদম লো ফ্লেমেই থাক এটা। এই যে এখন এতগুলো রয়েছে, এগুলো পরে হবে, শুভ আসলে একটা দেবো। ফ্রাইটা ভেজে নিয়ে বসেছি, সাথে মেয়োনিজ নিয়েছি, অল্প একটু কাঁচা পেঁয়াজ ছাড়া ফিশ ফ্রাই একদমই জমে না। তার সাথে ছোট্ট একটা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য পরিমাণটা একদম কম। এই যে কাঁচা লঙ্কা নেই, লাল লঙ্কাই আছে। খুব গরম, বাট লোভও সামলাতে পারছি না, তো তা নেব। একটু মেয়োনিজে দিলাম ফিশ ফ্রাই, গরম কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ বা স্যালাড ছাড়া ফিশ ফ্রাই একদমই ভালো লাগে না। ফিশ ফ্রাইটা খাচ্ছে, সিনেমাটা দেখছি। এর ভিতরে ফিশ পুরো ওপরে না একটা ধনে পাতার পেস্ট দিয়ে একটা কোটিং করা, তার উপরে তো ব্রেড ক্রামস দিয়েছে। আমার ফিশ ফ্রাইটা বিভৎস ভালো লাগে। আমি বিয়ে বাড়িতে গেলে ফিশ ফ্রাই থাকলে একটা বা দুটো নেবই নেবো, আর ওটা ছাড়ি না। ডিনার করে ফেস ওয়াশ করে এখন রুমে আসলাম। এখন করবো হচ্ছে রোজকার মতো স্কিন কেয়ার। আজকেও আমি বিনুনিটা আগে করে নিয়েছি। আর আমি না এই সাইডে বিনুনি কেন করি বলো তো, আমি বিনুনি করতে ঠিকঠাক পারি না। ইভেন এই জায়গাটাতেও আমার বিনুনিটা ঠিকঠাক হয় না, কেন জানি না, আমি বিনুনি করতে পারি না, মানে ঠিক হয় না। এই জায়গাগুলো আবার ঠিক হয়, বাট এই জায়গাটা হয় না। যাই হোক, তো স্কিন কেয়ার করে দেন আমি একটু কিছু ভিডিও এডিট বাগেরা বাকি আছে, সেগুলো করে দেন ঘুমাবো। আর কালকে তো আমার ব্যাগ গোছাতে হবে, কারণ আমরা পরশুদিন বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। সো এই ব্লগটা যতক্ষণে তোমরা দেখবে মেবি আমি ঘুরতে চলে গেছি হয়তো, মেবি নাও হতে পারে। তো যাই হোক, তো চলো আগে স্কিন কেয়ারটা করি, কারণ নাহলে অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি 11:30 বেজে গেছে, আর আমাদের এই কদিন না ডেলি লেট হচ্ছে, মানে খেতে টেতে সব কিছু করতে করতে এত লেট হচ্ছে। এত লেট করা একদমই উচিত নয়, ঘুমানো একটু লেট হয়ে যাচ্ছে। তো ফার্স্ট আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে সেটাফিল টোনার। আর একজন ফ্যান চালালো ওখানে, টোনার দিয়ে ফেসে ওখানে ফ্যানের হাওয়ায় ফেসটাকে ড্রাই করছে। তুমি যেটা নিয়েছো ওটা ডে ক্রিম, এটা নাইট ক্রিম। ডেতে নাইট ক্রিম মাখছে। আমি তো ফেস ওয়াশ করতে গেছিলাম। ইয়েস, জার্সির লোম কোথায় কোথায় না নেই, বাবারে বাবা। তো আমি এখন অ্যাপ্লাই করছি পন্ডসের এই হাইড্রেশন জেলটা। ব্যাগটা কবে গোছাবে? তারপর দেখবো যেদিন যাচ্ছ সেই দিন সকালবেলা। সেদিন তো আমি সকালে থাকবোই না। কালকে কিন্তু টিকিটটা কাটবে। কাল কি বার? শনিবার। ও সরি, আমরা সোমবার দিন বেরোচ্ছি। এসিতে হাওয়া বেরোয় না কেন? বেরোচ্ছে তো। তাহলে আমার কেন মুখ ড্রাই হচ্ছে না? এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, আর লিপে একটু লিপ বাম অ্যাপ্লাই করেছি, যেটা এম ক্যাফেনের। এই ময়শ্চারাইজারটা যে কত বছর চলবে, 1.5 বছর 2 বছর তো চলে যাবে।
সো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। তো আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা ব্লগ প্রতিনিয়ত দেখছো। যারা নতুন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করো, তাহলে খুব ভালো লাগবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। বাই, গুড নাইট।